রান্নাবাটি। নমস্কার দর্শক বন্ধুরা, দেখুন আজকে পটল ভর্তা করছি। আচ্ছা, গোটা পটলকে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে একটা শুকনো কাপড়েতে মুছে নেবো। মুছে নিয়ে ডিসাইডটা করে এইভাবে ছিলে নেবো। এই যে আমি ছিলে অলরেডি রেডি করে রেখেছি। এই যে ছিলে রেখেছি, এইভাবে এইভাবে ছিলে রেখেছি। ছিলে নিয়ে আর একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে ধরবেন, নাহলে ফেটে যাবে। একটু চেরা লাগিয়ে দেবেন। চেরা লাগিয়ে আর এই ভেতর থেকে এই যে ভেতরে যে পটলের অংশটা আছে, ছুরি করে প্রথমে আস্তে আস্তে এমনি করে নেবেন। ভেতরটা একটু হাতের ব্যালেন্স নিয়ে করবেন, মানে পটলটা ফেটে যাবে। দিয়ে এই চামচের পেছন দিক করে এইভাবে অংশটা বার করে নিন। এই যে অংশটা এইভাবে বার করে নেব। এই যে এই যে ভেতরটা পুরো ফাঁকা হয়ে গেছে। এই যে বার করে নেব এইভাবে। আর এই যেটা থাকবে ভেতর অংশটা সব থাকলো, এটা পরে আমার কাজে লাগবে। এই যে এটা বার করে নিয়েছি। এই যে এটাও আগে থেকে বার করে নিয়েছি। এই যে এটা বার করে নিয়েছি, এটাও বার করে নিয়েছি। একটু থেকে যাচ্ছে, এটা বার করাতে হবে। এই যে এই যে এই যে বার করে নিয়ে রাখতে হবে। এইটাও বার করে নিয়েছি। একটু ফেটে গেলে অসুবিধে নেই, চেষ্টা করবেন যেন না ফেটে দুভাগ হন। কীভাবে রেসিপিটা তৈরি করি দেখুন বন্ধু, কীভাবে তৈরি করছি দেখুন। প্রথমে কড়াটা বসিয়ে নিয়েছি, ওতে তেল দিলাম। পেঁয়াজটা দেবো। এখানে পেঁয়াজ ভাজা হোক। দেখুন যে পটলগুলো ছিলে রেখেছিলাম, ওকে এইভাবে মাছ কেটেছিলাম, তো তাকে এইভাবে নুন হলুদ মাছে রেখে দিয়েছি। এইভাবে সেই পটলের ভিতর থেকে যেটা টমেটোগুলো দিলাম। হাফ চামচ নুন দেবো, কেন এটা পটলের নুন মাখিয়ে রেখেছি, ওই জন্য হাফ চামচ নুন দিলাম। পেস্ট দিচ্ছি। হাফ চামচ হলুদ দিলাম।
হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো 1 চামচ দিলাম, জিরে গুঁড়ো 1 চামচ দিলাম, অল্প সয়া সস দিলাম, টমেটো সস 1 চামচ দিলাম, আদা রসুন বাটার পেস্ট জলটা দিলাম, হাফ চামচ চিনি দিলাম, যদি বন্ধুরা আপনার একটু টক দেন তো দিতে পারেন। এতে আমচুর পাউডার দিলে, আমার আমচুর পাউডারটা নেই, শেষ হয়ে গেছে। এতে আমচুর পাউডার একটু দেবেন 1 চামচ, বেশি দেবেন না, 1 চামচ দেবেন। আজ আমার আমচুর পাউডারটা নেই, শেষ হয়ে গেছে। টক দেবেন, টক দিলে না খেতে দারুণ লাগে। অল্প জল দেব, অল্প সর্ষে বাটা দেবো, বেশি দেবো না, 1 চামচ দেবো। এই যে 4 চামচের 1 চামচ। অনেক রকম তো খেয়েছেন বন্ধুরা, ঝোল খেয়েছেন, পটল চিংড়ি খেয়েছেন, পটল অনেক রকম ভাজা, যাই হোক অনেক কিছু খেয়েছেন। এবার একটু আমার তৈরি এই রেসিপিটা করে খেয়ে দেখুন। বন্ধুরা আমার তরম মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে এটা অন্য পাত্রে বসিয়ে দিলাম। যে মশলাটা ভেজে রেখেছিলাম, এই মশলাটা এই পটলের ভেতরে এইভাবে মশলাটা ঢুকিয়ে দেবো। এইভাবে ঢুকিয়ে দেবো। বন্ধুরা আপনাদের টক দেবে না, টক দিলে দারুণ লাগে খেতে। দেখুন এইভাবে ঢুকিয়ে দিলাম, এইভাবে মুখটা চেপে দেবো। এই যে মশলাটা বেশি হয়ে গেছে, মশলাটা এইভাবে বার করে নিচ্ছি। দেখুন পুরো প্যাক হয়ে গেছে, ঠিক আছে, পুরো প্যাক হয়ে গেছে।
দেখুন আর একটু দেখাচ্ছি, এইভাবে মশলাটা ভেতরে ঢুকিয়ে দেবেন। এইভাবে ঢুকিয়ে দেবেন, এইভাবে ঢুকিয়ে দেখেছেন পুরো প্যাক হয়ে গেছে। অল্প একটু পটল ফাটলেও অসুবিধে নেই, এই জামাটা ফেটে গেছে, এটা অসুবিধে নেই, কিছু হবে না। দিয়ে মশলা দিয়ে ভালো করে চেপে দেবেন, তাহলে ওটা বসে যাবে। চামচ করে মশলাটাকে বেশ করে এমনি করে করে ভেতরে দিয়ে ঢুকিয়ে দেবেন। এই যে দেখেছেন। এবার এখানে আমার তেল গরম হয়ে গেছে, এই তেলেতেই পটলটা ছেড়ে দেবো। যেটা মশলা আছে ওটা ওপর অংশ থাকবে এখন। এইভাবে ঢাকা দিয়ে দেবেন, হালকা আঁচে হবে। বন্ধুরা দেখুন পটলটা কীরকমভাবে হলো দেখুন। এইভাবে পটল ভর্তা খেয়ে দেখুন। পটল ভাজা খেয়েছেন তো, সব রকম তরকারি খেয়েছেন, এবার এইভাবে পটল ভর্তা খেয়ে দেখুন। দই দিয়ে কিন্তু খাবেন। বন্ধুরা খেয়ে কমেন্ট করবেন। রাধে রাধে।